খুলনার রূপসায় কৃষি ব্যাংকের দরজার তালা ও ভল্ট ভেঙে ১৬ লাখ টাকার বেশি চুরি হয়েছে। আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এই ঘটনায় এখন পর্যন্ত এদের ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কিনা, পুলিশ কি বলছে, আর আসামিদের ধরতে কি ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন পর্যন্ত আসলে যে ৩ জন নিরাপত্তা কর্মীকে কৃষি ব্যাংকের যারা পুলিশ গতকাল রাতে হেফাজতে নিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, তাদের কাছ থেকে আসলে এখন পর্যন্ত কি ধরনের তথ্য পাওয়া গেছে সেই বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার রূপসা ঘাট শাখার সেই কৃষি ব্যাংকের সেই শাখাটির সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে ৩তলা ভবনটির দোতলাতে আসলে ব্যাংকটি অবস্থিত, এবং গতকালকে সিসি ক্যামেরার ফুটেজে যেটা দেখা গিয়েছে যে গতকাল ছুটির দিন ছিল ব্যাংকের, অর্থাৎ গতকাল ভোরে 6:30টার দিকে এখানে যে তালা, সেই তালা কেটে আসলে প্রবেশ করে হচ্ছে আপনার চোর, এবং সে একে একে প্রায় 5টি-6টি তালা সে হচ্ছে কেটে তারপরে প্রবেশ করে ব্যাংকের ভিতরে প্রবেশ করে, এবং এরপরে সে ভল্টে যায়, এবং ভল্টে গিয়ে সে ভল্টের লকার ভেঙে সেখানে রাখা 16,14,000 টাকা সে নিয়ে যায়। এবং এরপরে যে ব্যাংকের ভিতরে যে সিসি ক্যামেরা ছিল, সেই সিসি ক্যামেরাগুলো যে তাতে তার চেহারা ধরা পড়ে এবং সে যাতে পড়ে, যার কোনো কারণে সে প্রবেশ করে কিন্তু মাথায় কাগজ দিয়ে, এবং সিসি ক্যামেরাগুলো পরবর্তীতে সে বিভিন্ন কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। সেটাও কিন্তু এই সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজে কিন্তু পুলিশ দেখতে পেয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই ঘটনার যার সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরার জন্য সর্বাত্মক প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন, এবং সব ধরনের তদন্ত চলছে। তারা বলছেন যে খুব শীঘ্রই তারা এই দুষ্কৃতিকারীকে তারা ধরতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাংকের ভিতরে ব্যাংকের যিনি ম্যানেজার মোহাম্মদ কামরুল ইসলাম, তিনি ফোনে কথা বলছেন, এবং তার সঙ্গে আমরা কিছুক্ষণ আগে এখানে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ব্যাংকে 3 জন নিরাপত্তা কর্মী সবসময়ের জন্যই নিয়োজিত থাকে। তারপরও ঘটনাটি ঘটেছে, সেক্ষেত্রে নিরাপত্তা কর্মীদের গাফিলতি থাকতে পারে। এই ঘটনায় তারা একটি মামলাও করবেন থানাতে। এই জন্য তাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা এখানে আসছেন, আসার পরে তারা থানাতে এই ঘটনায় একটি মামলা করবেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে আজকে শনিবার ব্যাংক বন্ধ, এই জন্য ব্যাংকের কর্মদিবস বন্ধ রয়েছে এবং ব্যাংকের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু আগামীকাল রবিবার স্বাভাবিকভাবেই আসলে ব্যাংকের কার্যক্রম চলবে। এবং তার পাশাপাশি তিনি আরো বলেছেন যে গ্রহীতাদের এই বিষয়টি নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ গ্রাহকদের এই বিষয়ে আসলে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। যে টাকাটি চুরি গেছে সেই বিষয়টিও আসলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকিং যে নিয়ম বা নীতিমালা রয়েছে সেই নীতিমালার মধ্য দিয়ে তারা চালাবে। আর গতকালকে এখানে অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেলের মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি এখানে উপস্থিত ছিলেন, এবং তিনি তখন আমাদেরকে জানিয়েছেন যে তারা সিসি ক্যামেরার ফুটেজ সহ ব্যাংকের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন, এবং তারা বলতে চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে তারা আইনের আওতায় আনবেন। এবং এখন পর্যন্ত আসলে এই ব্যাংকের 3 জন নিরাপত্তা কর্মী তারা পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ তাদেরকে আসলে কোনো তথ্য পেয়েছে কিনা বা তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল।